আচ্ছা, এখন সেগমেন্ট টু তে সবগুলো হচ্ছে সামেশন নোটেশন আর কি, বুঝছো? তো সামেশন নোটেশন গুলো কিরকম, যে ধর সামেশন অফ এআই, মানে স্টার্টিং হচ্ছে জে থেকে স্টার্ট হবে, কে পর্যন্ত চলবে। তো এ জে থেকে যোগ মানে এর পরেরটা, ধর এটা ধর আই হচ্ছে ধর টু, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে টু থেকে শুরু হবে, তাহলে ধর A2 প্লাস A3 প্লাস A4, এইভাবে করে ডট 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 কে পর্যন্ত যাবে আর কি, ঠিক আছে? তা জেনারেলাইজ সামেশন, তো জেনারেলাইজ সামেশন হচ্ছে মানে এখানে লিমিট নাই আর কি, আনলিমিটেড মানে ইনফিনিটি পর্যন্ত চলবে। তো তো এখানে এক্সাম্পল একটা দিছে, তো I³ + 1 টু থেকে শুরু হয়ে কত পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে। তো আমার আই এর ভ্যালু টু থেকে শুরু করবো, মানে 2 3 4 5, মানে এই ফাংশনের জাস্ট আই এর ভ্যালুটা জাস্ট টু থেকে শুরু করে 5 পর্যন্ত চালাবো। এরপরে এগুলো মানে ক্যালকুলেশন করে 228 আসছে, ঠিক আছে? তো সাম ম্যানিপুলেশন, রেভলিউশন এখানে কিছু রুলস ল আছে। যেমন এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রুটিভ ল, ঠিক আছে? মানে আলাদা হয়ে গেছে আর কি, যেমন এখানে C × f(x) হলে তাহলে সিটাকে আলাদা করে দিছে আর কি, আর f(x) যেটা আছে সেটা সামেশনের মধ্যে ফেলছে আর কি। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, মানে হচ্ছে যে যদি আমার যদি যোগফল আকারে থাকে, দুইটা ফাংশন যদি যোগফল আকারে থাকে, তাহলে ওটা আলাদা আলাদা যোগফলের মানে ইয়াটাই হচ্ছে কি মানে যোগফলের সমানটাই মানে কি সমান আর কি, ঠিক আছে? দ্য সামেশন অফ আই জে, মানে I = J আর হচ্ছে কে পর্যন্ত চলবে f(i), তাহলে এটাকে ইন্ডেক্স শিফটিং বলে আর কি, ঠিক আছে? তো এটা কিভাবে করছে, আহ তোর হচ্ছে যে মানে আই এর জায়গায় হচ্ছে যে মানে f(i) এর জায়গায় হচ্ছে L - n দিছে, যেখানে I = কত লিখছিলাম, জে লিখছিলাম না, এখানে আই এর জায়গায় কি লিখছে, এল লিখছে। তো তো এখানে হচ্ছে যে এল লিখবো, মানে L - n আর কি, মানে আই এর জায়গায় লিখবো যে L - n হচ্ছে যে জে হচ্ছে। তো তাহলে এল ইকুয়াল কি লিখতে পারতেছি, জে প্লাস এন লিখতে পারতেছি না, এই জন্য এখানে এল ইকুয়াল হচ্ছে J + n, আর হচ্ছে কে ইকুয়াল হচ্ছে K+n আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডেক্স শিফটিং। তো এরপর হচ্ছে সিরিজ শিফটিং, ঠিক আছে? তারপর হচ্ছে যে সিরিজ শিফটিংটা হচ্ছে যে ধর I = J থেকে যদি শুরু হয়, কে পর্যন্ত চলবে, ধর তাহলে আমরা এখানে মিডিয়াল একটা ভাগ করে দিতে পারি যে I = J থেকে শুরু হবে, এম পর্যন্ত চলবে। আর একটা সিরিজে দিতে পারি M+1 থেকে শুরু হবে, কে পর্যন্ত চলবে, ঠিক আছে? মানে দুইবার মানে দুইটা ভাগ করে দিছে আর কি, ঠিক আছে? স্প্লিট করে দিছে আর কি। এবার হচ্ছে আরেকটা হচ্ছে গ্রুপিং। তো গ্রুপিং এর ফরম্যাটটা হচ্ছে এরকম যে যদি f(i) মানে I = 0 থেকে শুরু হবে 2k পর্যন্ত চলবে, তাহলে হচ্ছে ধর একটা ধর 2i ধরলাম, তাহলে I = 0 থেকে শুরু হবে কে পর্যন্ত চলবে ধর একটা, প্লাস আরেকটা হচ্ছে যে 2i+1, মানে f(2i+1) I = 0 থেকে শুরু হবে k - 1 পর্যন্ত চলবে। এটা কিভাবে করছে জানি না, আচ্ছা এগুলো সামনে গেলে হয়তো ওগুলো রুলস অনুযায়ী চলবে আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে রুলস গুলা লিখে রাখছে আর কি, মানে সামনে আমরা যখন ম্যাথ করব মানে রুলস গুলো কোন রুলস এর রুলস এর মধ্যে কি আসতে পড়তেছে। পারে কোয়েশ্চেন, নাকি এমনিতে ম্যাথে আছে? ম্যাথ আসে রুলস গুলো, মানে কোন রুলস এর মধ্যে ফেলবো, কোনটা ফেললে ভালো হবে, ও ওরকম মানে রুলস গুলো ওই জন্য লিখছি আর কি, বুঝলি? তা হচ্ছে সাম রুলস মানে আলাদা আলাদা করে ফেলবো আর কি, যদি এক তোর একসাথে থাকে তাহলে আলাদা আলাদা করে ফেলবো। ডিফারেন্স রুল হচ্ছে একসাথে থাকলে আলাদা আলাদা করবো, মাল্টিপলেরটা হলে আলাদা আলাদা করবো। তারপর ভ্যালু রুল হলে, ভ্যালু রুলটা হচ্ছে কনস্ট্যান্টের ক্ষেত্রে ইউজ হয় আর কি, ঠিক আছে? কনস্ট্যান্ট যদি থাকে তাহলে ওটার সূত্রটা হচ্ছে যে এনসি হয়ে যাবে, মানে k = n থেকে 1 থেকে শুরু হলে n পর্যন্ত চললে তাহলে কনস্ট্যান্টটা হবে যে এনসি আর কি। ধর জিনিসটা এরকম আর কি, ধর আমার হচ্ছে যে ধর টু, ঠিক আছে? কনস্ট্যান্ট টু এটা, তাহলে টু এটা তো 7 বার আছে, মানে 2 + 2 + 2 + 2, তাহলে 7 বার আসে মানে কি, তাহলে 2 × 7 লিখতে পারতাছি না? কারণ যোগ করলে তুই 14 পাচ্ছ, 7টা টু যোগ করলে, আর 2 × 7 করলে কত পাচ্ছ তুই হচ্ছে যে সরি 7 × 2, 7 × 2 করলে কত পাচ্ছ তুই, 14 পাচ্ছ। তো সেভেনটা হচ্ছে তোর হচ্ছে তুই এন মানে কয়টা টু তুই যোগ করতেছস, আর টুটা হচ্ছে সি মানে কনস্ট্যান্ট ভ্যালুটা আর কি, ঠিক আছে? এ আর কি। এরপর হচ্ছে পাওয়ার সাম। পাওয়ার সাম গুলোতে আমরা জানি যে যদি কোনো পাওয়ার না থাকে, তখন হচ্ছে মানে নর্মাল সমান্তরাল সিরিজ হলে তখন কি n × n+1/2, স্কোয়ার হলে n × n+1 × n+2/6, আর কিউব হলে n² × n+1² হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা যদি দেখি,
যেমন এইটাকে যদি সলিউশন করে দেখি, তাহলে এটাকে কেমনে সলিউশন করব? তো ধর আমাদের এখানে কে ইকুয়াল 1 থেকে শুরু হয়ে কতটুকু চলবে, 20 পর্যন্ত চলবে। আর আমাদের ফাংশনটা হচ্ছে যে 2k+1। তাহলে এটা যেহেতু আমাদের কি সাম রুলের মধ্যে পড়ছে না, মানে ফার্স্টে সাম রুল যেটা ছিল সাম রুলের মধ্যে পড়ছে না, যে দুইটা যোগ আকার আছে। তাহলে যোগ আকার থাকলে আমরা কি করে দিব, আলাদা আলাদা করে দিব, মানে 2k এর জন্য আলাদা করে দিব, 1 জন্য আলাদা করে দিব। তো 2k এর জন্য আলাদা করে দিব, 1 এর জন্য আলাদা করে দিব। আমাদের লিমিট যেটা থাকবে লিমিটটা সেম থাকবে, ঠিক আছে, লিমিটটা চেঞ্জ করব না। এখন দেখ, এই ওয়ানের জন্য কিন্তু কনস্ট্যান্টটা ফলো হচ্ছে, কনস্ট্যান্ট রুল যেটা ছিল, কনস্ট্যান্ট ভ্যালু রুল যেটা ছিল সেটা, এটার জন্য এটা ফলো হচ্ছে না। তো যেহেতু ফলো হচ্ছে, তাহলে আমরা কি করবো, এখানে কনস্ট্যান্ট ভ্যালু রুলটা বসা দিব। তাহলে এখানে যেহেতু 20 পর্যন্ত চলতেছে, মানে 20টা ওয়ানের যোগফল, তাহলে 20টা ওয়ানের যোগফল আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে এনসি, তাহলে এন মানে হচ্ছে এখানে 20। তাহলে 20 ইন্টু সি, সি হচ্ছে দাম 1। তাহলে 20 ইন্টু 1 মানে কত, 20, ঠিক আছে। এটা পাই গেছি। এরপরে আমাদের এই যে 2k টা আছে, এই 2k টা কিন্তু আমরা কি করতে পারতেছি, কনস্ট্যান্ট মাল্টিপল রুলের মধ্যে ফেলতে পারতেছি। সি ইন্টু এ, তাহলে এখানে সি বলতে কনস্ট্যান্ট মানে 2 ইন্টু এ, মানে এখানে কত, 2k না। তাহলে এখানে 2k মানে এ এর ভ্যালুটা হচ্ছে কে, আর সি এর ভ্যালুটা হচ্ছে 2, মানে মাল্টিপল রুলের মধ্যে পড়তেছে আর কি। তাহলে এটাকে আমরা কি করে দিব, স্প্লিট করে দিব। মানে কনস্ট্যান্ট যেটা থাকবে সেটাকে আমরা কি করে দিব, সামনে নিয়ে আসবো আর কি, ঠিক আছে। তাহলে লিমিটটা কার মধ্যে থাকতেছে, মানে আমার কে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। তাহলে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2 প্লাস 3 প্লাস ডট 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 কতটুকু পর্যন্ত চলতেছে, 20 পর্যন্ত চলতেছে না। তাহলে এটা কি সমান্তর ধারা সূত্রটা না? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি সমান্তর ধারা সূত্র যেটা আছে, মানে পাওয়ার সাম যেটা, সেটা বসাতে পারতেছি প্রথমটা n × n+1/2। তাহলে এখানে আমরা কি n মানে n কত, 20 যেহেতু, তাহলে 20 × 20+1/2, ঠিক আছে। তাহলে এটা 2 আর 2 এটা কাটাকাটি চলে যাবে গা। তো এরপরে বাকিটা ক্যালকুলেশন করে আমার কত আছে, 440 আছে। এটা বুঝছস? আচ্ছা, এরপর একটা দেখি। এরপর একটা কি মানে, এল লিমিট দিছে 1 থেকে 10 পর্যন্ত। তো আর এখানে ফাংশনটা হচ্ছে L³ - 2L²। তো এটাও তোর কি মানে হচ্ছে যে রুলের মধ্যে পড়ে, ডিফারেন্স রুলের মধ্যে পড়ে। তো ডিফারেন্স রুল অনুযায়ী এটা কি দুইটাকে আলাদা আলাদা স্প্লিট করে দিব। এল কিউব কে এক সাইডে নিয়ে গেলাম, আর 2L² কে এক সাইডে নিয়ে গেলাম। তা L³ যেহেতু, তাহলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, মানে 1³ প্লাস 2³ হ্যাঁ, প্লাস 3³ হ্যাঁ, ডট 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 করে কতটুকু পর্যন্ত যাচ্ছে, 10³ পর্যন্ত যাবে, ঠিক আছে। মানে n³ পর্যন্ত যাচ্ছে। তাহলে এটা কিউবের সূত্র, যেটা কিউবের সূত্র কি ছিল, n² ইন্টু কত, n+1² কত, 4 না? তো এই সূত্রটা এখানে বসালাম, এখানে n এর জায়গায় 10 বসাবো আর কি, ঠিক আছে। তাহলে এটা গেল। আর এটার ক্ষেত্রে যেহেতু এটা কি 2L², যেহেতু তাহলে 2টাকে কি করে দিব, সামনে করে দিব। এটা হচ্ছে মাল্টিপল যে রুলসটা ছিল ওটা অনুযায়ী আমরা কি করে দিব, সামনে নিয়ে আসবো 2টাকে। আর L²টাকে এখানে রাখলাম। তো এটা L² মানে কি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, মানে 1² প্লাস 2² প্লাস এভাবে করে করে কত, 10² পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে এটা স্কোয়ারের সূত্র যেটা ছিল সেটা কি n × m+1 × m+2/6 ছিল না? তো n এর জায়গায় এখানে 10 বসাবো আর কি। তো এরপরে ক্যালকুলেশন করে 2255 পাবো, ঠিক আছে। এরপরে সামেশন ম্যানিপুলেশনের মধ্যে এখানে যদি i = 1 থেকে শুরু করে n পর্যন্ত থাকে এবং 2i যদি হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, n × n+1। মানে সাম হচ্ছে মানে প্রথম ইভেন নাম্বারের সাম করব। আর যদি এটা যদি অড নাম্বার হয়, তখন প্রথম ফার্স্ট n সংখ্যক পর্যন্ত অড নাম্বারের সাম হচ্ছে n²। আর হচ্ছে ইভেন নাম্বারের সাম হচ্ছে n × n+1, ঠিক আছে। এগুলো হচ্ছে সূত্রগুলো আর কি, ঠিক আছে। আর লগের ক্ষেত্রে সাম অফ মানে সামেশন অফ লগের সূত্র হইলে তখন লগ এনই থাকবে। আর হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিক গুলো তো আমরা জানি যে 1 মানে যদি আমাদের কি a⁻i যদি থাকে, তখন কি হবে, 1 - a⁻n/1 - a, ঠিক আছে। যেখানে লিমিট হচ্ছে i = 0 থেকে শুরু করে n মানে n পর্যন্ত চলবে আর কি, যেটা n কি হইতে পারবে না, মানে n 1 হইতে পারবে না। 1 ছাড়া n যাবতীয় সকল নাম্বার হইতে পারবে। কেন 1 হইতে পারবে না? কারণ হচ্ছে যে 1 হলে আমার কি মানে 0, মানে ইনফিনিটি হয়ে যাবে আর কি। কারণ হচ্ছে যে আমার 1 - 1 যে হয়ে গেলে তখন এটা কি ডিনোমিনেটরটা ইনফিনিটি জিরো হয়ে হয়ে যাচ্ছে না? গেলে, হ্যাঁ, বুঝি নাই। তোর হচ্ছে ডিনোমিনেটর ইয়ে হয়ে যাবে আর কি, 1 - 1 0 হয়ে যাবে, বুঝি তার নাই। মানে ইনফিনিটি হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ। ডিনোমিনেটর ওয়ান মাইনাস আচ্ছা ওয়ান হইলে জিরো হয়ে যাবে না? তো জিরো দিয়ে ভাগ করলে তো আচ্ছা, এখানে কিরকম করে লিখতে যায় না, আচ্ছা এই সূত্রগুলো মনে রাখবে আর কি। মানে এটা আর কি, এর আচ্ছা। মান জিরো হইলে, এর মান ওয়ান হইলে ওয়ান মাইনাস ওয়ান না নিচে ইয়াটা, হ্যাঁ এটার হ্যাঁ লবটা হ্যাঁ, আর কি। ওটা জিরো হয়ে যাচ্ছে আর লবটা কি, জিরো হ্যাঁ। দিয়ে ভাগ করলে তো রেজাল্ট আসবে না। হ্যাঁ, ওটা আর কি। এরপর স্পেশাল কেস লিখছে ফর n ইকুয়াল টু, যদি এটা দিয়ে কোনো ইয়ে আসে না, তাহলে লিখে রাখছে আর কি, i ইকুয়াল জিরো থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত যদি চলে, তাহলে 1/2 টু পাওয়ার i ইকুয়াল হবে যে 2 - 1/2 টু পাওয়ার n-1। আচ্ছা, এইখানের হচ্ছে যে তোর হচ্ছে এটা হচ্ছে ফাংশন, তো এই ফাংশনের হচ্ছে CFE ফর্ম হচ্ছে এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে তো সবগুলো CFE ফর্ম। এখানে যতগুলো ইকুয়াল পর্যন্ত দেখবে এগুলো সব CFE ফর্ম, ঠিক আছে। এটা একটু বলে দিচ্ছি আর কি। এরপর হচ্ছে ধর যদি b+id * a টু দি পাওয়ার i এরকম ফরম্যাটে যদি থাকে, তাহলে এটা কি হবে, b ইন্টু তোর হচ্ছে যে সামেশন অফ তোর i = 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত a টু দি পাওয়ার i প্লাস d ইন্টু i = 0 থেকে শুরু করে n-1 i * a টু দি পাওয়ার i, মানে এরকম থাকবে আর কি। যদি এগুলো আসে না, এত কমপ্লেক্স দেয় না আর কি, তাও লিখে আর কি। তো সেম ভাবে এখানে কিছু সামেশন ফর্মুলা আছে, যেমন হচ্ছে যে এগুলো তো জিওমেট্রিক, এগুলো তো দেখছি, তারপরে সি এর এটাও দেখছি। আচ্ছা, জিওমেট্রিক এগুলো দেখছি আর আহ, আচ্ছা, তো এগুলো হচ্ছে যে জিওমেট্রিক গুলো হচ্ছে যে জিওমেট্রিক কত হবে, a * r টু দি পাওয়ার n+1 - a ঠিক আছে। এই ফর্মুলা গুলো, এগুলো হচ্ছে ক্লোজ ফর্ম আর কি। তো সি এর ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট থাকে, তখন হচ্ছে ক্লোজ ফর্ম হচ্ছে এটা c * n-1 আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে যে যদি আমার পাওয়ার গুলো যদি থাকে, তা পাওয়ার গুলো সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। এরপরে যদি x টু দি পাওয়ার k এর যদি থাকে এবং x এর ভ্যালুটা যদি ওয়ানের থেকে যদি কি হয়, মানে পরম ভ্যালুটা যদি ওয়ানের থেকে যদি কি হয়, ছোট হয়, আর তখন হচ্ছে 1/1 - x হবে। আর যদি হচ্ছে যে k * x টু দি পাওয়ার k - 1 হয়, তখন 1/1 - x হোল স্কোয়ার হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কিছু এক্সপোনেন্ট রুলস দেয়া আছে বা ল গুলো দেয়া আছে, এগুলো তো আমরা জানি, মাল্টিপ্লাই হলে যোগ হবে, ডিভিশন হলে মাইনাস হবে, হ্যাঁ। তো এগুলো আর না বলি, এগুলো তো পারবে আশা করি। এরপর হচ্ছে নেস্টেড সামেশন গুলো আমরা দেখবো, ঠিক আছে, আমাদের নেস্টেড সামেশন থেকেই কোশ্চেন আছে। তো আমরা যদি নেস্টেড সামেশন হচ্ছে যদি আমাদের কি, যে সামেশন অফ জে ইকুয়াল হচ্ছে ইউ এম পর্যন্ত চলবে, আবার হচ্ছে k = v n পর্যন্ত চলতেছে, তাহলে এ জে বি কে যদি এরকম যদি মাল্টিপ্লাই আকারে থাকে, তাহলে আমাদের প্রথমটা যাবে প্রথমটার সাথে, সেকেন্ডটা যাবে সেকেন্ডটার সাথে, মানে হচ্ছে যে, মানে এখানে যে যে আছে, তো যে এটা কোথায় আছে এখানে না, মানে যে লিমিট যেটার সাথে আছে ওটার সাথে যাবে যে অংশটা, মানে এ যেটা। আর হচ্ছে যেহেতু কে লিমিট হচ্ছে এখানে, তাহলে বি এর সাথে কে যেহেতু আছে, তাহলে বি আসবে এটার সাথে, ঠিক আছে। তো আমরা লিমিটটা চেক করে আর কি বসাবো আর কি, কোনটা কোনটার সাথে যাচ্ছে। তো যেমন এখানে একটা এক্সাম্পল যদি দেখি, যে আমাদের i = 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, j = 1 থেকে শুরু করে 3 পর্যন্ত আই জে। তাহলে আই যেহেতু আমার লিমিট কোনটা, এটা হচ্ছে আমার আই এর লিমিট, এই প্রথমটা হচ্ছে আমার আই এর লিমিট, তাই আমরা আইটা পাঠাবো এই প্রথমটার কাছে। আর যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে জে লিমিট, তার যেটা পাঠাবো আমরা এটার কাছে। তাহলে আমরা কি লিখতে পারতেছি, এটাকে আমরা আলাদা আলাদা করতে পারতেছি, আই এরটা আই এর কাছে পাঠাইছি, জে এরটা জে এর কাছে পাঠাইছি। এটা 1 থেকে শুরু করে কত 4 পর্যন্ত, যেহেতু সামেশন মানে 1+2+3+4 পর্যন্ত, তাহলে 1 থেকে 4 পর্যন্ত আমরা সূত্রটা কি জানি, আচ্ছা। এখানে আগে হচ্ছে তো আমরা এই অংশ থেকে শুরু করবো, মানে তোর হচ্ছে যে ডান সাইড থেকে শুরু করবো আর কি, মানে আগে ডান সাইডেরটা কাজ করবো, এরপরে বাম সাইডে যাব। তাহলে ডান সাইডে কোনটা, মানে জে এর কাজটা করবো, তো জে এর কাজ হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, মানে 1+2+3। তাহলে আমরা সূত্রটা বসাবো n * n+1/2। তাহলে এটা বসানোর পর আমরা 3 ইন্টু এটা বসালাম, বসানোর পর কত আছে, 6i আছে। তাই 6i যেহেতু, তাহলে 6 এটা কি মাল্টিপল, যে কনস্ট্যান্ট রুল ছিল ওটার মধ্যে ছিল, তাই 6টা আমরা কি করবো, বাইরে করে দিব। তাই 6টা বাইরে করার পর তখন কি, i = 1 থেকে 4 পর্যন্ত, মানে 1+2+3+4, তো আমরা সমান্তরাল ধারার সূত্রটা দিয়ে দিবো n * n+1/2, মানে 4 * 4+1/2। তো এখানে কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 60 পাচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে 3i। তো 3i এর জন্য যেটা করছে, তাহলে আমরা কি, এখানে জিনিসটা হচ্ছে আমাদের আই, তাহলে আই এর জন্য হচ্ছে আমার কোনটা হবে, এটা যেহেতু আমাদের আই লিমিটটা এখানে দিছে, তাহলে আমরা 3iটাকে এখানে পাঠাবো, ঠিক আছে। তাহলে 3iটাকে যদি এখানে পাঠাই, তাহলে এখানে তো কিছু থাকতেছে না, মানে কিছু থাকতেছে না, মানে আমার কি এখানে 1 আছে, তাহলে আমরা কি রাখবো এখানে 1।
তাহলে ওয়ান এটা কি কনস্ট্যান্টের মধ্যে পড়তেছে না, ক্লোজ ফর্ম গুলো, ঠিক আছে? বলবে ফাইন্ড ক্লোজ ফর্ম অফ এত। তাহলে ক্লোজ ফর্মের সূত্রটা কি ছিল? কনস্ট্যান্ট যদি হয় সি ইন্টু এন মাইনাস আই প্লাস ওয়ান। তাহলে আমাদের এখানে সি ইন্টু, তাহলে সি ইন্টু এন মাইনাস, তাহলে সি কত, সি এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এন মাইনাস আই প্লাস ওয়ান, তাহলে এখানে আই প্লাস ওয়ান দিলাম, ঠিক আছে? বুঝছস? তো এখানে আমরা এখানে বসালাম, তো আই প্লাস ওয়ান বলতে এখানে জে এর ভ্যালুটা ইয়া করবো আর কি। আচ্ছা, এখানে মনে হয় জে এর ভ্যালু আই থেকে শুরু হবে, এরকম ছিল মনে হয়। আচ্ছা, এরকম ছিল মনে হয় এখানে। দাঁড়া এক মিনিট। হ্যাঁ, এটা যে, যে ইকুয়াল হচ্ছে আই হবে, এটা এটা ভুল লিখছি মনে হয়, এটা যে ইকুয়াল আই হবে, ঠিক আছে? আই থেকে শুরু হবে। ওকে, তাহলে এন ইন এন মাইনাস আই প্লাস ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এন মাইনাস আই প্লাস ওয়ান। তাহলে এটা আমরা বসালাম, এটা বসানোর পর থ্রি আই যেহেতু আছে তাই থ্রি আই সাথে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এটা আসছে, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের কি মানে হচ্ছে আলাদা আলাদা সেপারেট করে দিব আর কি, মানে এটা একটা সেপারেট করে দিব, এটা আলাদা সেপারেট করে দিব, এটা আলাদা সেপারেট করে দিব। তো ফার্স্টে হচ্ছে আমরা এটাকে আলাদা সেপারেট করে দিই। মানে এখানে হচ্ছে সেপারেট বলতে তো হচ্ছে আয়ের যেগুলো, আয়ের গুলো এক পাশে আনলাম, আর আই স্কোয়ার যেটা সেটা আলাদা নিয়ে গেলাম আর কি। তাহলে আই স্কোয়ার যেটা সেটা আলাদা এই পাশে নিয়ে আসলাম। তো এটা যেহেতু মাইনাস, তো মাইনাস থ্রি আই স্কোয়ার, তাই থ্রি আই স্কোয়ার আনলাম। থ্রিটাকে সামনে পাঠা দিব। হ্যাঁ, সামনে পাঠা দেওয়ার পর আমাদের আই স্কোয়ারের ফর্মুলাতে যাই। তাহলে আই স্কোয়ারের ফর্মুলাটা আমরা কি জানি? আহ আচ্ছা, এখানে থ্রি আই, আচ্ছা এই থ্রি আই, এটা আই স্কোয়ার ফর্মুলাটা ডিরেক্ট ফালা দিস। এখানে হয়তো আমি এটা পরে লিখছি। তো এখানে যেটা করছে মানে এটাকে আগে মানে ইয়া করে ফেলছে আর কি, গুছাই ফেলছে। তাহলে এটাকে কি করছে মানে আই যেগুলো, আই গুলোকে আমরা একসাথে আনছি তো। তাহলে এখান থেকে থ্রি আইটা কমন যাচ্ছে, তাই থ্রি আইটা কমন যাইলে কি হয়, এন প্লাস ওয়ান হয়। তাহলে থ্রি আইটা কমন যায় এন প্লাস ওয়ানের, তখন কি হয় আমাদের এখানের মধ্যে আমরা এখানে দুইটা পার্ট করে ফেলতে পারবো, ঠিক আছে? আহ এখানে দ্বারা একটা তুমি কি করছো? আচ্ছা, এখানে হচ্ছে যে ওই আয়ের লিমিট এখানে কত, এখানে হচ্ছে লিমিট হচ্ছে টু থেকে শুরু করে এন পর্যন্ত, ঠিক আছে? টু থেকে শুরু করে এন পর্যন্ত। তো এখানে কি করছে, লিমিটটা এক ঘর আগে আনছে, মানে এক থেকে শুরু করছে। তো এক থেকে যেহেতু শুরু করছে, ওই কারণে কি করছে, আমাদের আয়ের ভ্যালু যেহেতু এক থেকে শুরু করছে, এক ঘর আগে আনছে। তাহলে আয়ের সাথে আয়ের ভ্যালু যদি এক ঘর আগে আনছে, তাহলে এটার সাথে কি করছে, এক এক গুণ করছে আর কি। তো এটার সাথে যদি এক গুণ করি, মানে এটা পুরোটার সাথে এক গুণ করছে, মানে আয়ের আয়ের জায়গায় ওয়ান দিছে আর কি। তাহলে থ্রি ইন্টু ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান, তাহলে কত আসে? থ্রি এন প্লাস ওয়ান না? তো থ্রি এন প্লাস ওয়ানটা এখানে বসেছে, যেহেতু এক ঘর মানে এক ঘর আগে আনছে। ঠিক আছে, সেম ভাবে এটার জন্য আগে আনছে এক ঘর আগে। তাহলে এখানে আই এর জায়গায় আমরা ওয়ান বসাবো। তাহলে আই এর জায়গায় ওয়ান বসালে কি আসে, অনলি থ্রি আসে না? তাই থ্রিটা বসেছে, ঠিক আছে? তো এরপরে কি করছে, এরপরে হচ্ছে যে আমাদের এই থ্রিটা যেটা আছে, থ্রিটাকে আমরা কি করছি, আহ মানে এটা হচ্ছে দুইটা পার্ট করে ফেলছে, এটা একটা পার্ট করছি। এরপরে আহ এটা আলাদা পার্ট করছি, ঠিক আছে? এরপরে আচ্ছা না, এখান থেকে হচ্ছে থ্রি এন প্লাস ওয়ান যেটা আছে এটা কমন যায় এটার থেকে। থ্রি ইন্টু এন প্লাস ওয়ান কমন যায় না? তো থ্রি ইন্টু এন প্লাস ওয়ান যেহেতু কমন যায়, তো কমন করে এটাকে কি করছি, বাইরে পাঠা দিছি, এটাকে বাইরে পাঠা দিছি থ্রি ইন্টু এন প্লাস ওয়ান। আর থাকে খালি এটার কত, বেলায় থ্রি মাইনাস হয় না আই যে? মানে, বুঝি নাই। থ্রি মাইনাস হয় না যে সেকেন্ডটাতে এটার বেলায়? এটা থ্রি মাইনাস হয় না যে এটা, হ্যাঁ। এটা 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 তো মাইনাস, এটা মাইনাস হয়েছে, তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, যে মাইনাস চিহ্নটা আগে নিছি, তো ওই জন্য প্লাস লিখছি আর কি। বুঝছস? আচ্ছা, মাইনাস তো মাইনাস আছেই, মানে পড়া না হয়তো, কিন্তু এটা তো ধর ফাংশনের এই পাশে, তাহলে তো আবার প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে। তাই এটা কি প্লাস মাইনাসের সমস্যা করছে নাকি কোনো? আব্বু আব্বু আব্বুর সাথে আব্বু যা বলে দেন। আচ্ছা দেখ দেখ, এখানে ওই ভাই যেহেতু ভুল এক পড়ায় ঘর বেটা, আগে যা আনছে, বেটা তো যা। এটা তো এক ঘর আগে আনা এই মানে হচ্ছে আই রাজ, মাইনাস ওয়ান, ঠিক আছে? আই মাইনাস ওয়ান, ঠিক আছে?
তো i-1 এর কারণে এখন এখানে কি করছি, মানে এক ঘর যেহেতু আগে আনছি, তো এটা কি করছি, মানে 3 এর সাথে 1 গুণ করছে আর কি, মানে আয়ের জায়গায় 1 দিছে আর কি। এখানে আয়ের জায়গায় 1 দিছি। তো আয়ের জায়গায় 1 দিলে কত আসে, 3 × n + 1 আসে। আর এখানে আয়ের জায়গায় 1 দিলে কত আসে, 3 আসে। তো এখানে মাইনাস হবে এটা, ঠিক আছে, মাইনাস হবে। তো এরপর হচ্ছে যে এখান থেকে কত, 3n + 1 যেটা, এটা তো আমাদের কনস্ট্যান্ট বলতে গেলে, মানে c × i যেটা ছিল আর কি। তো এই 3n + 1টাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো। আর আই যেটা আছে ওটাকে কি করবো, মানে সামেশন করবো। তো সামেশন 1 থেকে শুরু করে n পর্যন্ত চলবে। তো n পর্যন্ত যেহেতু চলবে, 1 + 2 থেকে শুরু করে n পর্যন্ত যেহেতু, তা আমরা সূত্রের মধ্যে ফেলতে পারতেছি n × n + 1 / 2। তো এটার মধ্যে ফেললাম। আর এটা যেভাবে আছে ওইভাবে রাখি দিব, কারণ এখানের মধ্যে কোনো কি নাই, মানে আমাদের যে লিমিটটা দিছে, এই লিমিটের কোনো ভেরিয়েবল এখানের মধ্যে নাই। তো এটা যেভাবে আছে ওইভাবে রাখি দিব। সেম ভাবে আমাদের 3 যেহেতু আছে, তো 3টাকে আমরা সামনে নিয়ে আসবো। আর i² যেহেতু আমাদের কি, এটা হচ্ছে দা পাওয়ারের আর i1² + 2² + 3²। তো এটা সূত্রটা ফেলবো n × n + 1 × 2n + 1 / 6। তো এখান থেকে বাকিটা হচ্ছে যে ক্যালকুলেশন করবো। আর এটা হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, +3 কেন হবে, এটা মাইনাস থাকবে। তো এরপরে ক্যালকুলেশন করে এখানে একটু ক্যালকুলেশনটা ঠিক করতে হবে আর কি, ঠিক আছে, বুঝছস? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে ক্লোজ ফর্ম বের লিঙ্কেও করতে দেয় আমাকে। বলছে এই ইকুয়েশনের। তারপরে এখানে হচ্ছে যে, এখানে হচ্ছে কত, i = 0 থেকে শুরু করে n পর্যন্ত, আর j = 1 থেকে শুরু করে m পর্যন্ত, 2m⁻⁴ আর কি, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা যেটা করব, যেহেতু আইটা আছে, তাহলে আই কোনটার উপর আছে, এটা না, তাহলে আই লিমিট হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আইটা আমরা এটা এখানে পাঠাবো। তাহলে জে এর কোনো, যেহেতু কোনো লিমিট নেই, তাহলে জে এর সাথে 1 দিব, ঠিক আছে। তাহলে 1 এর যেহেতু এটা কত, সি, 1টা আমরা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ইয়াটা কি ছিল, n - i + 1 এরকম ছিল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেহেতু যে এটা শুরু হচ্ছে থেকে 1 থেকে, তাহলে আই এর জায়গায় আমরা কি বসাবো, 1 বসাবো, কারণ ওখানে ছিল যে এটা শুরু হয়েছে আই থেকে, ওই জন্য আই বসাইছি, ঠিক আছে। এখানে যে 1 থেকে শুরু হয়েছে, এখানে 1 দিব। আর এখানে ওখানে এন ছিল, তো এন পর্যন্ত চলছে, এখানে যেহেতু এম পর্যন্ত চলতেছে, তাহলে এন এর জায়গায় আমরা কি লিখবো, এখানে এম লিখবো। তো এটাই লিখলাম। তাহলে 1 আর 1 চলে যাচ্ছে গা, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে খালি এম থাকতেছে। তাহলে আমাদের এই অংশটাকে কি করব, ইয়া করব আমরা, ফেলবো আর কি, কোন রুলস এর মধ্যে যায়। তাহলে এখানে এম যেহেতু আছে, এমটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো, কারণ এটার সাথে কোনো আই, কোনো কিছু আই নাই। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট আকারে আছে, এটাকে সামনে নিয়ে আসলাম। তাহলে বাকি থাকে এটা। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার i, মানে হচ্ছে a টু দি পাওয়ার i এর সূত্র যেটা আছে সেটা আর কি, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার i সূত্র কি ছিল, a টু দি পাওয়ার i - 1, মানে n - 1 / a - 1, বা এটাকে আবার এভাবে লেখা যায় 1 - a টু দি পাওয়ার n / 1 - n এ, ঠিক আছে। তো এটার এটা সেম লেখা, ঠিক আছে, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তো আমি এটা লিখছি আর কি, অনেকে আবার এটাও লিখে, ঠিক আছে, সেম কথাই। তো এখানে যেহেতু আমার 0 থেকে শুরু হয়েছে আইটা, তাহলে 0 থেকে শুরু এন পর্যন্ত চলছে, তো আমি ওইভাবে করে বসে দিচ্ছি আর কি, ঠিক আছে। n + 1 কেন দিচ্ছি এখানে, n + 1 0। দেখ এখানে সূত্রটা হবে এরকম, a টু দি পাওয়ার n + 1 - 1 বা 1 - a টু দি পাওয়ার n + 1 / a - ঠিক আছে। তো এখানে এই জন্য n + 1 হয়েছে, ঠিক আছে। এখানে আমি সূত্রটা ভুল লিখছিলাম, এখানে সূত্র একটু কারেকশন হবে, ভুল। তো এখানে n + 1 হবে, ঠিক আছে, সূত্রটা একটু কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, তা বাকিটা হচ্ছে যে, তাহলে এটা হচ্ছে আনসার আর কি, ঠিক আছে।